আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে দুজনের পরিচয় করিয়ে দিব, এই দুইজন কিন্তু হচ্ছে একটু বিশেষ। কারণ হচ্ছে আমরা মাঝে মাঝে বিব্রেন আর নার্সিং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিংবা শিক্ষার্থীদেরকে তাদের পড়াশোনায় হয় না যে সাধারণত গদবাঁধা নিয়মের বাইরে গিয়ে একটু ভিন্নতা আনার জন্য তারা চায় যে এত পড়াশোনার বাইরে গিয়ে যদি একটু প্রতিযোগিতা করতে পারতাম, বা এই প্রতিযোগিতা অনেক দিন বাকি আছে, এর আগে যদি হচ্ছে একটু আমি আমার সৃজনশীলতা প্রকাশ করতে পারতাম, ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে অনেক সময়। তো সেই বিষয়গুলোকে কিন্তু আমরা সবসময় সম্মান করি, এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা আয়োজন করেছিলাম আমাদের অ্যাপ রিভিউ ক্যাম্পেইন। এবং সেই অ্যাপ রিভিউ ক্যাম্পেইন থেকে আমাদের যে 10 জন বিজয়ী হয়েছিল, তার মধ্য থেকে এখন পর্যন্ত আমি যতদূর জানি এই দুজন সহ আরো একজন, অর্থাৎ টোটাল 3 জন হচ্ছে আমাদের আহ মানে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে। তো আজকে আমি দুইজনকে একসাথে আপনাদের সাথে সামনে উপস্থাপন করেছি। তো আমি সবার প্রথমে আমাদের তাহমিনার কাছে চলে যাব। সো তাহমিনা, কেমন আছো তুমি? এবং হচ্ছে একটু আমাদেরকে জানাবা যে তুমি আসলে কোথায় চান্স পেয়েছো, তোমার মার্কস কত, ইত্যাদি ইত্যাদি বিষয় যদি আমাদেরকে একটু জানাতে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমার নাম তহমিন আক্তার এনি। আমি হচ্ছে যাইয়া আলহাজ আব্দুল রাজ্জাক নার্সিং কলেজে চান্স পেয়েছি, ডেমোডিও শরীয়তপুর। আর শরীয়তপুর। আমার হচ্ছে স্কোর ছিল 66, আর আমার টোটাল স্কোর হচ্ছে 116। 116, আর বাহ। জিপিএ 50 ছিল। জিপিএ 50। জি। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমি একটু ফাতিহাতুল জান্নার কাছে যাব। তুমি কোত্থেকে কথা বলছো, এবং হচ্ছে তুমি কোন নার্সিং কলেজে চান্স পেয়েছো? আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ময়মনসিং থেকে বলতেছি। আমি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ ফরিদপুরে চান্স পাইছি। আমার স্কোর ছিল 76, আর সর্বমোট 117, আর জিপিএ ছিল 41। সেকেন্ড টাইমার। সেকেন্ড টাইম, বাহ ভেরি গুড। তাহলে ফাকিয়াতুল জান্নাহ হচ্ছে সেকেন্ড টাইমার। আচ্ছা, একটা বিষয় এখানে হচ্ছে খুব কমন, সেটা হচ্ছে যে যদিও বা ফাকিহাতুল জান্নাহ যাচ্ছে ময়মনসিংহ থেকে, আর তাহমিনা যাচ্ছে হচ্ছে বরিশাল থেকে, বাট দুইজন হচ্ছে কাছাকাছি জেলায় যাবে, একজন ফরিদপুর আর একজন হচ্ছে শরীয়তপুর। যাক, ভেরি গুড। আচ্ছা, তো এখন আমি হচ্ছে প্রথমে একটু ফাকিহাতুল জান্নাহর কাছে যাব যে তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তো তোমার জার্নিটা আসলে কেমন ছিল? প্রথমবার তুমি আসলে কোন কোন ভুলগুলো করার কারণে চান্স মিস করেছো, এবং দ্বিতীয়বারে তোমার আসলে চান্স পাওয়ার টেকনিকটা কি ছিল, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। ভাইয়া, আমি প্রথমবার ওইরকম মানে কোনো মানে ইয়া প্রিপারেশন ছাড়াই এক্সাম দিছিলাম, মানে কোথাও প্রাইভেট করি নাই। এমনি বাসা থেকে পরীক্ষা দিছিলাম। আহ, পরীক্ষার মানে লাস্ট টাইমে আমি বিবিএর সাথে যুক্ত হই, তারপরে মানে বুঝতে পারি না যে এটা এত ভালো একটা প্ল্যাটফর্ম। তারপর মানে পরীক্ষার কয়দিন আগে ইসলাম একটা হোয়াটসঅ্যাপ যখন ক্লাস ছিল, ওইটা দেখা মানে অনেক মানে আফসোস হয়েছিল যে কেন ভর্তি হলাম না। ভর্তি হলে হয়তো আরো অনেক ভালো প্রিপারেশন থাকতো। তারপরে সিদ্ধান্ত নিলাম যে যদি এবার চান্স না হয় তাহলে নেক্সট টাইম এখানে ভর্তি হবো। তারপরে আর কি চান্স তুমি হয়েছে না, একটু তারপর একটু আপার এখানে ভয়েসে ভর্তি বলতে হবো। পারো? মানে আমার কাছে একটু কম শব্দ মনে হচ্ছে আর কি, একটু জোরে বললে ভালো হয়। হ্যাঁ ভাই, এই যে ইসি আম্পায়ার একটা লাস্ট হট সাজেশন ক্লাস ছিল না গত বছর, হ্যাঁ, ওইটা হ্যাঁ। করার পরে মানে আমার অনেক ভালো লাগছিল ওই ক্লাসটা, যে এত ভালো করে পড়ায় আগে কেন ওইখানে ভর্তি হইলাম না। মানে তারপরে ওই সিদ্ধান্ত নিলাম যে এবার চান্স না হইলে এখানেই ভর্তি হইব। তারপর চান্স হয়েছে না, তারপর একদম ফার্স্টে ভর্তি হয়ে গেছে আর কি। সেকেন্ড টাইমার মানে করছো, অনেক একদম মানে প্রথমেই ক্লাস ভর্তি ছিল হয়ে অনেক গিয়েছে। সুন্দর। হ্যাঁ, আমি তোমাকে দেখেছি আমাদের বিভিন্ন ক্লাসে, বিভিন্ন কোর্সের কমেন্টে, এবং অনেক এমসিকিউ তেও তুমি সম্ভবত পরীক্ষা খুব ভালো করেছো। এবং এরপর তো আমি তোমাকে হচ্ছে আমাদের যেই অ্যাপ রিভিউ ক্যাম্পেইন ছিল, এবং আহ, আমাদের অ্যাপ রিভিউ ক্যাম্পেইনে সব থেকে ভালো আসলে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার কোর্সে যারা ছিল তারাই করেছে, কারণ তারা এটা সম্পর্কে বেশি ভালো জানতো। আচ্ছা, এরপরে এরপরে তোমার এই যে দীর্ঘ সময় প্রায় 8 মাস পর্যন্ত তোমরা হচ্ছে এটা নিয়ে পড়াশোনা করেছো, তখন আসলে তোমরা মানে তোমার পড়াশোনার মানে টেকনিকটা কি ছিল, বা কিভাবে পড়াশোনা করেছো? জি ভাইয়া, আপনাদের ক্লাসগুলো সবসময় করতাম, আর ক্লাস লাইট আর এক্সাম গুলো দিতাম। আর এক্সাম গুলো যেগুলো মানে আমার ভুল হইতো, ওইগুলো বারবার রিভিশন দিতাম, ইয়া করতাম আর কি। আর এক্সাম গুলো বারবার প্র্যাকটিস করতাম। এইভাবে আর কি একটু মানে ভালো করছি। আপনাদের গাইডলাইন ওটা বেশি কাজে লাগছে। আচ্ছা, ঠিক আছে, আর ধন্যবাদ। তাহলে আমরা হচ্ছে একটু তাহমিনার কাছে চলে যাই। তাহমিনা, তুমি যদি একটু বলতে যে তুমি আহ এটাই তোমার ফার্স্ট টাইমের পরীক্ষা? না ভাই, আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম। তুমিও সেকেন্ড টাইমার, বা ঠিক আছে। সো আমাকে একটু যদি বলতে যে প্রথমবারে তোমার আসলে কোন কোন ভুলগুলো তোমাকে দ্বিতীয়বারে চান্স পেতে সহায়তা করেছে, যেগুলো তুমি বের করতে পেরেছিলে।
প্রথমবার যেটা আমার অভাব ছিল সেটা হচ্ছে সঠিক গাইডলাইনের অভাব ছিল আমার। আমি বাসায় প্রিপারেশন নিয়েছিলাম, একা একা বুঝতেছিলাম না যে কিভাবে প্রিপারেশন নিতে হবে। আমি সাধারণ নর্মাল যেরকম প্রিপারেশন নেয় মানুষ, একটা লাইব্রেরি থেকে গাইড কিনে ওইটা পড়তেছিলাম। ওইটা এক্সাম দিয়েছিলাম, ওইখানে আমি 52 মার্ক পাইছিলাম। তো ওইটা দেওয়ার পর এরপরে আমার দুর্ভাগ্যবশত চান্সটা মিস হয়। এরপর আমি আবার সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিই, আর সেকেন্ড টাইম হিসেবে আমি চুজ করেছিলাম বিবেইনারকে। মানে ইউটিউব দিয়ে আমি বিবেইনার সম্পর্কে জানতে পারি, এরপর ফেসবুক থেকে বিবেইনারের সব ভিডিও দেখা তারপরে বিবেইনারকে চুজ করি। এরপর বিবেইনারের এই সেকেন্ড টাইমার ফুল কোর্সে একদম শুরুতেই ভর্তি হয়ে যাই। ও, তার মানে তোমাদের আরো একটা কমন বিষয় হচ্ছে যে তোমরা উভয়ই আমাদের সেকেন্ড টাইমার কোর্সের শিক্ষার্থী। জি ভাইয়া, জি। একদম বাহ, ফার্স্ট ক্লাস থেকেই শুরু। মানে 20 জুন থেকে আমাদের তো শুরু হয়েছে, তো আমি 19 জনই ভর্তি হয়েছিলাম। ভেরি গুড। তো এটা আসলে তোমাদের মানে নিজস্ব চেষ্টা, এবং আমি বলবো তোমরা যেহেতু হচ্ছে একদম প্রথম থেকেই এক ডিটারমাইন্ডেড ছিলে, এবং এটা কিন্তু তোমাদের প্রথম থেকে না, মূলত তোমরা সেকেন্ড টাইমের হওয়ার পরে তোমাদের আসলে এই মানে বলা যায় বোর্ডটা এসেছে, এবং হচ্ছে এই কারণেই তোমরা একদম প্রথমে যুক্ত হয়ে গিয়েছো। এটা বেশ ভালো। আচ্ছা, এখন আমি যদি হচ্ছে আবার একটু ফাকিহাতুল জানার কাছে যাই, যে তোমার এই লম্বা জার্নিতে আসলে তোমার সব থেকে বেশি সাপোর্ট কে দিয়েছে? তোমার পরিবার থেকে হয় না যে পরিবারে অনেক সময় সাপোর্ট পাওয়া যায় না, বাট তোমার পরিবার থেকে আসলে সাপোর্ট কেমন ছিল? জি ভাই, আলহামদুলিল্লাহ আমার পরিবার থেকে মানে অনেক সাপোর্ট করছে সবাই, আমার বাবা মা আত্মীয় স্বজন মানে সবাই অনেক সাপোর্ট করছে, তাদের জন্যই এই পর্যন্ত যাইতে পারছি আর কি। মানে তারা অনেক সাপোর্ট করছে আমাকে একদম। বাহ, তাহলে তারা যখন হচ্ছে প্রথম তোমার থেকে শুনলো যে তুমি হচ্ছে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছো, তখন আসলে তাদের অনুভূতি বা হচ্ছে তারা কিভাবে প্রকাশ করেছে একটু যদি বলতে। জি ভাই, এটা অনুভূতি তো অনেকই ভালো আলহামদুলিল্লাহ। মানে এটা একদম বলার মতো না, এটা একদম তারা অনেক এটা তো খুশি অবশ্যই। হয়েছে। যে আমার আম্মু বলছিল যে প্রথমবার যদি বিবিএনআর এ থাকতো তাহলে নিশ্চয়ই প্রথমবারই চান্স পাইতা, এটা এটা এরকম। হচ্ছে খুবই মানে একটা আমাদের ভরসার জায়গার কথা, যে আসলে প্রথমবারে আমরা আসলে এটাই মানে সাধারণত তোমাদের থেকে চাই যে তোমরা আসলে আমাদের ওই জায়গাটা যেন চুজ করতে পারো, যে আসলে আমার কোথায় আমি ব্যাক গিয়ারে পড়ে গিয়েছিলাম এবং আমাকে বিপিএনআর কতটা পুশ করতে পেরেছে। যাই হোক, তোমাকে আরো একবার অভিনন্দন। আমি হচ্ছে আবার একটু তাহমিনার কাছে যাব, যে তাহমিনা, তুমি যদি একটু বলতে যে তুমি যখন আমাদের অ্যাপ রিভিউ ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে, তখন আসলে তোমার কি মনে হয়েছিল? যে তুমি জাস্ট সিম্পলি পুরস্কারের জন্যই তুমি অংশগ্রহণ করছো, নাকি হচ্ছে তোমার যে সৃজনশীলতা খুব সুন্দর করে তুমি হচ্ছে উপস্থাপন করেছিলে সেটা প্রকাশের জন্য তুমি যুক্ত হয়েছিলে? এবং এর সাথে একটু অ্যাড করবে যে আসলে বিব্রেনার অ্যাপের তোমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে এমন কোন কোন বিষয়গুলো তোমার ভালো লাগছিল বা লেগেছিল, যেগুলো তোমাকে চান্স পেতে সহায়তা করেছে? জি ভাই, আমি যখন যুক্ত হয়েছিলাম এরপর বিবেইনারের সবগুলাই তো এক্সাম, তারপরে ক্লাস সব, তারপর পিডিএফ, এগুলো তো সব বিবেইনার অ্যাপেই ছিল। তখন আমি দেখলাম যখন বিবেইনার অ্যাপটা আমার সবচেয়ে বেশি কাজে লাগে, এই বিবেইনার অ্যাপটাই মানে সব ফিচার গুলোই অনেক সুন্দর ছিল। তো এই জন্য আমি ওইটাই সুন্দর করে বিবেইনার অ্যাপ রিভিউ ক্যাম্পেইনে যুক্ত করেছিলাম। এরপর বাহ। বিভিন্ন যে ফিচার গুলা, ডাউট সলভিং, তারপর হচ্ছে যে বিভিন্ন অন্যান্য যে যত ফিচার আছে সবগুলোই খুব ভালো। যেমন হচ্ছে যে একা একা মানে একা একা স্টাডি করা যায় এরকম একটা, যে হুম। কি যেন আমার সঠিকটা এটা মনে নেই ওইটা। তো ওইটা আমি নিজে নিজে স্টাডি করতাম, তখন ওই যে টাইম সেট করে নিতাম। এটাও আমার কাছে খুব ভালো লাগতো। তারপরে দেখতে পারতাম যে কোন সাবজেক্টটা কত কোনটা পড়ছি, মানে কতক্ষণ পড়ছি সবকিছু হিসাব রাখা যাইতো। তারপর আরেকটা ছিল যে ফেভারিট কোশ্চেন এবং হুম। ফ্লাগ কোশ্চেন। এই অপশনটা অনেক ভালো ছিল, যখন আমার শেষ সময় যেন প্রিপারেশনের সময় যেন আমি ওই ফেভারিট কোশ্চেন গুলো ভালো করে দেখতে পারি। রাইট, ভেরি গুড। সো এগুলো তোমাকে আসলে হেল্প করেছে, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের নার্সিং শিক্ষার্থীরা যেই সব জায়গায় আসলে তাদের ল্যাকিংস আছে, সেই ল্যাকিংস গুলো দূর করার জন্য আসলে এই বিষয়গুলো আরো গুরুত্ব সহকারে দেখা দরকার। এই কারণেই কিন্তু হচ্ছে বাংলাদেশের একমাত্র অ্যাপ হিসেবে আমরা তোমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছি। আচ্ছা, আমি একটু একটু ফাকিয়াতুল জানার কাছে যাব, যে আসলে তুমি যদি ধরো আমাদের যে বুক রিভিউ ক্যাম্পেইন ছিল সেখানে তুমি অংশগ্রহণ করেছিলে, তুমি তো অ্যাপ রিভিউ ক্যাম্পেইনে জিতেছো আমি জানি, বাট বুক রিভিউ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিলে কিনা? জি ভাইয়া, করছিলাম মানে ওইখানে আমি ভিডিও করি না, এমনিতে বুকের পিক তুলে একটা ক্যাপশন দিয়া পোস্ট করছিলাম, ও, আচ্ছা, ঠিক আছে, এটাই। যাক, সমস্যা নেই, একটা তো জিতেছো, প্যারা নাই। এবং দ্বিতীয় যেটা তো হচ্ছে এই নার্সিং জয়। আচ্ছা, আমাকে একটু বলবা যে বিব্রেনার বই আসলে তোমার কাছে কেমন লাগতো, কিংবা হচ্ছে বিব্রেনার বই নিয়ে তোমার যদি কোনো মানে মতামত থাকে। ধরো এই মুহূর্তে তুমি আবার আমাদের বুক রিভিউ ক্যাম্পেইনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছো, তো তখন তুমি আসলে ঠিক কি বলবে? ভাইয়া বলতে ব্রিভেনের বই মানে একদম মেইন মেইন টপিক গুলা সুন্দর করে গুছানো আছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে মেইন মেইন টপিক গুলা, মেইন মেইন বইয়ের ধাঁধানো লাইন গুলা একদম অনেক সুন্দর করে দেওয়া আছে, এটাই।
এই ব্যাপারটা অনেক ভালো লাগছে। আমি ক্লাস 9-10 এর বই থেকেও পড়ছি, তারপরেও দেখি যে বইয়ে যেগুলা মেন মানে মেন লাইন গুলা ব্রিভেনের বইয়ের মধ্যে মানে অনেক সুন্দর করে দেওয়া আছে। মানে একদম মানে একবার দেখলেই মানে মনে রাখার মতো এরকম, মানে একদম সিরিয়াল ওয়াইজ সুন্দর করে সাজানো। এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে। ভেরি গুড। আচ্ছা, আমাকে যদি হচ্ছে একটু বলতে যে শেষ মুহূর্তে আসলে তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলে, মানে শেষ মুহূর্তে আমরা তো তোমাদেরকে অফলাইন মডেল টেস্টের মতো করে একটা বিশেষ মডেল টেস্ট যেখানে ক্যামেরা অন করে তোমাদেরকে পরীক্ষা দিতে হয়েছিল, সেই পরীক্ষায় তুমি অংশগ্রহণ করেছিলে কিনা? জি ভাইয়া, করেছিলাম, কিন্তু বেশি ভালো মার্ক হয় নাই। তাও যেগুলো পরে সুন্দর করে পড়ে নিয়েছি, যেগুলো ভুল হয়েছে লাস্ট টাইমে, মানে যে আগে যে এক্সাম গুলা দিছি ওইগুলাই বারবার রিভিশন দিছি, মানে আচ্ছা, বারবার রিভিশন দেওয়ার। আমি যদি তোমাকে একটু জিজ্ঞেস করি যে ওই মানে পরীক্ষাটা যেহেতু তোমার হচ্ছে এটা ছিল আমাদের অফলাইন মডেল টেস্ট, তো আমাকে যদি একটু বলতে যে ওই অফলাইন মডেল টেস্টটা তোমার ফাইনাল অফলাইন মডেল টেস্ট অর্থাৎ মূল নার্সিং ভর্তি পরীক্ষায় কতটা হেল্প করেছিল? অনেকটাই হেল্প করছে, মানে ওই অফলাইন এক্সাম গুলো মানে ফাইনাল এক্সামের মতোই লাগছে, যে আমার দেখি একসময় বয়ে হাত পা কাঁপতেছে এরকম একটা ভাব ছিল, মানে একদম মানে ওইটা অনেক কাজে দিছে ফাইনাল এক্সামের জন্য আর কি। বাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে একটু তাহমিনার কাছে চলে যাব। তাহমিনা, তুমি যদি আমাকে একটু বলতে যে ওভারঅল তোমার এই জার্নিটা আসলে কিরকম ছিল, এবং নার্সিং অ্যাডমিশন যাত্রার জন্য তোমার যারা পরবর্তীতে আবার আমাদের সাথে যুক্ত হবে কিংবা যারা নার্সিং স্বপ্ন দেখছে তাদের উদ্দেশ্যে তোমার আসলে ইন টোটাল জার্নি থেকে কোনো লেসন যদি আমাদেরকে জানাতে। সর্বোপরি হচ্ছে বিবাইনার বেস্ট, যেটা সবার কমন একটা কথা। তো বিবাইনারের সাথে আমি যখন জার্নিটা শুরু করছি, আমি বিবাইনারের প্রতিদিন ক্লাস করতাম, এক্সাম দিতাম এবং পিডিএফ পড়তাম, এবং ওই প্রতিদিনের টপিকটাই আমি সুন্দর করে পড়ে যেতাম যাতে আমি এক্সামে ভালো করতে পারি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করতাম। এরপর আস্তে আস্তে ওইরকমই কন্টিনিউ করলাম। শেষ সময় আমি এরকম করছি, ক্লাসগুলো করতাম, শেষে যখন দুইটা ক্লাস মিস হইতো পরে রেকর্ড করে নিতাম। এরপর আর সর্বোপরি মানে আমি একজন যখন সেকেন্ড টাইমার ছিলাম, তো যারা চান্স মিস করছে তাদেরকেও বলতে পারি যে মানে হার মানা যাবে না, চেষ্টা করতে হবে সব সময়। আর বিভিন্ন সর্বোপরি বেস্ট, বিভিন্নের সাথে মানে বই, তারপর হচ্ছে বিভিন্ন ভাইয়েরা অ্যাডভাইজার আপুরা সবাই খুব ভালো সাপোর্ট করে, এগুলোই। ঠিক আছে, আমি বুঝছি যে তোমরা হচ্ছে যারাই সফল হও তারাই হচ্ছে আমাদের উপরে দায় চাপিয়ে দাও যে ভাইয়া আমরা তো পার হয়ে গিয়েছি, এখন পরবর্তীতে যারা আছে ওদেরকে আবার পার করিয়ে দিন। সমস্যা নেই, তোমাদের যেভাবে পার করেছি ওদেরকেও সেভাবে পার করতে পারবো ইনশাল্লাহ। শুধুমাত্র তোমাদের দোয়া লাগবে, এবং একই সাথে তোমরা যেন হচ্ছে মানবিক নার্স হও, এই দোয়াটাও কিন্তু হচ্ছে জি আমরা ভাইয়া, করি ফার্স্ট এবং টাইমার তোমাদেরও ফাউন্ডেশন কিন্তু করতে করতে গিয়ে হবে। ফর্মটাও পূরণ করছি। জি জি, আবার একটু বলো। ফার্স্ট টাইমার ফাউন্ডেশন করছি। হ্যাঁ, এটা তো আমরা জানি যে আমরা হচ্ছে তোমাদেরকে কিন্তু ছেড়ে দিব না, লাইক যে তুমি অ্যাডমিশন দিয়েছো, অ্যাডমিশন দিয়ে তুমি তোমার মতো তোমার রাস্তায় চলে গিয়েছো না। আমরা তোমাদেরকে যেভাবে অর্গানাইজড ওয়েতে তোমাদের অ্যাডমিশন যাত্রা সম্পন্ন করেছি একই উপায়ে আমরা তোমাদেরকে তোমাদের নার্সিং যাত্রা সম্পন্ন করব, এবং এরপরে তোমরা যখন চাকরির পরীক্ষা যাবে তখন সেখানে লাইসেন্সিং পরীক্ষাও আমরা তোমাদের সাথেই দিব। আচ্ছা, আমি সর্বশেষ ফাকিয়াতুল জানার কাছে একটু যাব যে ইন টোটাল তোমার যদি তোমার যারা জুনিয়র আসবে, যেহেতু এই মুহূর্তে তুমি সিনিয়র হিসেবে আছো, 25-26 সেশন কমপ্লিট, তো আমাকে একটু বলবো যে তোমার কোনো উপদেশ আছে কিনা তাদের উদ্দেশ্যে। জি ভাইয়া, অলরেডি তো একজন ভর্তি হওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে, যে বলতেছে হ্যাঁ ও ভর্তি হইবো, আমি এখান থেকে চান্স পাইছি। ও এখনো মানে এইচএসসি এক্সাম দেয় নাই, মানে আগেই বলতেছে ভর্তি হইবো। মানে এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে, যে আমার কাছ থেকে দেখে আগেই বলতেছে এক্সাম দেওয়ার আগে যে এখানে ভর্তি হইব সেও। আরেকজনও আছে আমাদের বাড়ি যে এখানে ভর্তি হইব এইবার। হ্যাঁ, আমি বলি তোমাদের কাছে যখন কেউ আসবে সবার আগে তোমরা যে কাজটা করবা যে মানে সরাসরি এভাবে বলবা না যে আমি এখান থেকে চান্স পেয়ে সরাসরি, আগে তোমার জার্নিটা বলবা, লাইক যে তুমি আসলে ঠিক কিভাবে পড়তা, তুমি কিভাবে ধারাবাহিকতা মেনটেন করতা, এবং তোমার সেখানে এক্সাম দেওয়ার কতটা গুরুত্ব ছিল, মানে ইত্যাদি যাবতীয় সবকিছু বলবা। এরপরে তুমি বলতে পারো যে আমি হচ্ছে বিব্রেনার থেকে এই সবকিছু আমার নিজের করতে হয়নি, বিব্রেনার আমাকে এই জিনিসটা হেল্প করছে, তাহলে তুমি বিব্রেনার যুক্ত হতে পারো। এতে কি হবে, ওই শিক্ষার্থী আসলে বুঝতে পারবে যে ওর যাত্রাটা কতটা কঠিন হতে যাচ্ছে, কিংবা ওর জন্য এটা আসলে ও পসিবল কিনা। সো যদি পসিবল হয় তখন তো তুমি বলতে পারো যে বি ব্রেইনার ইজ পসিবল। তো এই কাজটা অবশ্যই করবা। ঠিক আছে। সো জি তোমাদেরকে ভাই। অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং হচ্ছে সুন্দর পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। সো আমি সর্বশেষ তোমাদের থেকে জাস্ট সিম্পলি একটা দুইটা ওয়ার্ড নিব যে তাহমিনা, তোমার বলা যেতে পারে যে ইন টোটাল আমাদের বিব্রেনারে যারা আছে তাদের উদ্দেশ্যে কোনো কথা আছে কিনা, সেটা বলে আমরা হচ্ছে আজকের মতো বিদায় নিব, এবং তোমার উত্তরোত্তর সফলতা কামনা কামনা করি, এবং একই সাথে ফাকিয়াতুল জান্নার কাছেও
তাহমিনার কথা বলা শেষ হওয়ার পরে আমি একই কথা একই প্রশ্ন করব। বিবেনারকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে। মানে আমি যদি মানে আফসোস করি যে বিবেনারকে যদি আমি ফার্স্ট টাইম পাইতাম তাহলে হয়তো আমি মিস করতাম না চান্সটা প্রথমবারই। তো আমার আম্মু এই কথাটা বলছে যে যদি বিবেনারকে আগে পাইতাম তাইলে হয়তো এই চান্সটা মিস হইতো না। তো আমি চান্স পাওয়ার পর আমার আম্মু আব্বু সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার থেকেও বেশি, যে আমি চান্স পাইতে পারছি এবার। হয়তো ভাবছিলাম যে যদি সেকেন্ড টাইম না হয় তাহলে কি হবে। তখন রেজাল্ট দেখলাম যে চান্স হয়েছে, তখন সবাই একটু হেভি হয়েছে যে না চান্স পাইছি এবার বিবেনের সাথে নিয়ে। আমি বলতেছে যে যদি ফার্স্ট টাইম পাইতে তাইলে হয়তো ওই সময় হয়ে যাইতো, ওই সময় তো কোনো গাইডলাইন ছিল না, কিছু ছিল না, আমি নিজে নিজে পড়ে দিছি, কি দিছি আল্লাহ জানে। তো তারপর আলহামদুলিল্লাহ, তারপর মানে যদি ওই সময় যদি বিবেনকে কোনো রকম পাইতাম তাইলে হয়তো আর মিস হইতো না। এই একটাই আফসোস থাকে। আর সবাইকে নিয়ে বলতে চাই যে বিবেনের যে এত চাপ, মানে মনির না তামিম ভাইয়ার যে সবচেয়ে বেশি যে এগুলো কথাগুলো এগুলো বেশি ভালো লাগতো, যে ভাইয়া আমাদের সবসময় চাপের উপর রাখতো, এক্সাম পড়া তারপরে ক্লাস এগুলোর উপর দিয়ে যাইতে যাইতে এমনিতেই মানে ওইগুলো যদি ঠিক মতো করে তাইলে ইনশাল্লাহ চান্স হবেই। মানে বিবেনের পড়াশোনা ঠিক মতো করলেই ইনশাল্লাহ। আর বিবেনের ভাইয়া আপুরা অ্যাডভাইজার আপুরা তারপরে হচ্ছে দিদারুল বাইরে নিয়ে যা যতই বলি কম হয়, যে ভাইয়াকে যে কোনো সময় মেসেজ দিলেই পাওয়া যায়, মানে সব সময় ফ্রি থাকে স্টুডেন্টের জন্য। তোমরা কি জানো মানে যে তার কিন্তু, দিদারুল ভাই আমার ভাই, আমারই মেজো ভাই আর কি। ও আচ্ছা ভাইয়া জানতাম না। হ্যাঁ, যাই হোক, আমি একটু হিংসায় জ্বলে পুড়ে যাব, সমস্যা নেই। তবে হচ্ছে দিদারুল ভাইয়ের জন্য দোয়া করবা যেন হচ্ছে। যখনই মেসেজ দিই ভাইয়া সবসময় ফ্রি থাকে, ভাইয়ের সাথে সবসময় কথা বলা যায়। হ্যাঁ, তো তার জন্য হচ্ছে একটু দোয়া করবা এবং একই সাথে হচ্ছে আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ ভাই। সে ভালো মানে হচ্ছে আমিও ভালো। তো ধন্যবাদ তোমাকে জি তাহমিনা। ভাইয়া, আপনি তো আহ, বরিশালের, আমাদের বরিশালেরই, হ্যাঁ আমরা হ্যাঁ তো এক আমি জায়গারই। রাইট রাইট। আবার হচ্ছে এতে ফাকিয়াতুল জান্নাহ মনে করতে পারে যে ওকে আমরা দূর করে দিয়েছি, পর করে দিয়েছি, সমস্যা নেই, আমরা পরিবার মানে হ্যাঁ হচ্ছে ভাইয়া। সবাই পরিবার। তো তোমার বাসা কোথায় তাহমিনা, বরিশালে? আচ্ছা, ভাই আমার বাসা হচ্ছে ঝালকাঠি জেলায় নলছিটিতে। ও, আমার বাসাও ঝালকাঠি, জেলা ঝালকাঠি, আর উপজেলা হচ্ছে রাজাপুর। তোমার নলছিটি না? তোমাদের পার জি হয়ে ভাইয়া। তারপরে হচ্ছে আমরা রাজাপুর যাই। যাই হোক, আমরা বেশি আহ এলাকা ভিত্তিক মানুষজন। ফাকিহাতুল জান্নাহ, তুমি আবার মন খারাপ ভাইয়া করো না কখনো তোমার। আসলে এদিকে আসবেন, আমাদের এদিকে আসবেন। জি অবশ্যই, ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাকে ঈদের শুভেচ্ছা রইলো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে তাহমিনা। আমি হচ্ছে সর্বশেষ ফাকিহাতুল জান্নাহ তোমার থেকে একটু শুনতে চাইবো যে তোমার যদি কোনো সে থাকে বিবেনের উদ্দেশ্যে। স্যার বিভিন্ন মানে কি বলবো, চাই এটা মানে অনেক দূর আগায় যাক দিয়ে, মানে ঘরে বসে এত সুন্দর একটা প্রিপারেশন নিতে পারছি, মানে এটা একদম বলার বাহিরে। মানে এটা অনেক একটা সুন্দর ব্যাপার। স্যার আর আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে পড়াইছেন, এই জন্য এত ভালো প্রিপারেশন নিতে পারছি। ধন্যবাদ ধন্যবাদ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। তোমাদের দোয়া আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এবং আমাদের দোয়া তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং সেই দোয়া আমরা সবসময় করি, সর্বদাই করব। এবং তোমাদের পরিবারের উদ্দেশ্যে আমাদের সালাম রইলো, এবং একই সাথে তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তীতে আবার কোথাও দেখা হবে, কিংবা ফাউন্ডেশন কোর্সেও দেখা হতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।